তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি জনকল্যাণ শিবিরে। আর এখানে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিভিন্ন প্রকল্পের প্রায় 50 থেকে 51টা প্রকল্পের আবেদন হচ্ছে। আপনারাও কিন্তু বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন। এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে, কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে। তো এই মুহূর্তে আপনার হয়তো ব্লকে, আপনার এলাকায় আপনার ব্লকে ক্যাম্প হতে পারে। তো অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? হাতে সময় খুব কম রয়েছে। যদি কোনো প্রকল্পে আবেদন করতে চান, কোনো সামাজিক প্রকল্পে বা সমাজ কল্যাণমূলক প্রকল্পে আবেদন করতে চান, আর্থিক সহযোগিতা পেতে চান, তাহলে অবশ্যই আবেদন করতে পারেন। এই মুহূর্তে আমার হাতে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জনকল্যাণমূলক প্রকল্প থেকেই নেওয়া জব কার্ডের ফর্ম। আপনারা যদি জব কার্ডের জন্য আবেদন করতে চান, তো এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন। কিভাবে করবেন না করবেন চলুন স্ক্রিনে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে ফর্মটা আমরা দেখাচ্ছি, এটা কিন্তু জব কার্ডের আবেদনপত্র। দেখতে পাচ্ছেন জনকল্যাণ শিবির। আচ্ছা, পুরো ফর্মটা আগে আপনারা দেখে নিন। এই যে দেখে নিয়েছেন কি লেখা রয়েছে, জনকল্যাণ শিবির জব কার্ডের জন্য আবেদনপত্র। তো প্রথমেই লেখা রয়েছে দেখুন, প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক। এই জায়গায় আপনার ব্লকের নামটা আপনাকে লিখতে হবে। আচ্ছা, এই ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো যে একটা নতুন আপডেট রয়েছে এই ছবি দেওয়ার ক্ষেত্রে, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। হ্যাঁ, এবার দেখুন বলা হয়েছে বিষয় জব কার্ডের জন্য আবেদনপত্র। তো যিনি জব কার্ডের জন্য আবেদন করছেন, আপনাদেরকে জানিয়ে রাখি, এই জায়গায় একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনারা লাগিয়ে দেবেন। এবারে এই ছবিটার বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পুরো ফর্ম ফিল আপটা দেখুন, সেটাও কিন্তু জানতে পারবেন। কি বলা হয়েছে দেখুন, জব কার্ডের জন্য আবেদনপত্র মহাশয় আমি। তো যিনি জব কার্ডের জন্য আবেদন করছেন তার নামটা এই জায়গায় লিখে দেবেন, আবেদনকারীর নাম। এবার দেখুন বলা হয়েছে পিতা বা স্বামীর নাম। তো পিতা বা স্বামীর নামটা কোথায় লিখতে হবে, এই জায়গায়। এই যে দেখুন, এরপরে এই যে একটা কমা রয়েছে না, এই কমার পরে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে। এবার দেখুন বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারের কোনো জব কার্ড নেই বা ছিল, এখানে দেখুন একটা স্ল্যাশ দেওয়া রয়েছে, ছিল কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে। মানে আপনার ধরুন আগে জব কার্ড ছিল, বন্ধ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, সেটাকেও কিন্তু আপনি চালু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার ধরুন আপনি নতুনভাবে আবেদন করতে চাইছেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। এবার দেখুন বলা হয়েছে কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে, যেটি প্রযোজ্য নয় কেটে দিন। ধরুন আপনি নতুন আবেদন করছেন, তাহলে পরিবারের কোনো জব কার্ড নেই, এই লেখাটা থাকবে। আর ধরুন আপনার কাছে আগে জব কার্ড ছিল এবং সেটাকে চালু করতে চান, ডিলিট হয়ে গেছে কোনোভাবে, সেক্ষেত্রে এই যে জব কার্ড নেই, তো এই জায়গাটা কেটে দেবেন। তো যেটা আপনার প্রযোজ্য হবে সেইটা আপনি রাখবেন, বাকিটা কেটে দিতে পারেন। এই যেখানে দেখুন বলা হয়েছে যেটি প্রযোজ্য নয় কেটে দিন, বোঝা গেল। এবার দেখুন বলা হয়েছে আমি বা আমরা MGNREG আইন 2005 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দক্ষ বা অদক্ষ বা অর্ধদক্ষ শ্রমিক হিসাবে কাজের জন্য আবেদন করতে চাই। মানে আপনারা যে জব কার্ডের জন্য কাজ করতে চান, দক্ষ শ্রমিক বা অর্ধদক্ষ মানে অর্ধেক কাজ জানেন, বা অদক্ষ শ্রমিক সেই হিসাবে আপনারা কাজ করতে চান জব কার্ডের, সেই জন্য কিন্তু এখানে আবেদন করেছেন। এবার দেখুন বলা হয়েছে অনুগ্রহপূর্বক আমার বা আমাদের আবেদনপত্রটি গ্রহণ করুন। আমার পরিবারের সকল তথ্য এই আবেদনের সাথে যুক্ত করা হলো। যিনি আবেদন করছেন তার সই মানে সিগনেচার এই জায়গায় করতে হবে, এখানে সই করে দেবেন। যদি সই না জানেন, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এবার দেখুন বলা হয়েছে পুরো নাম, যিনি আবেদন করছেন আবেদনকারীর পুরো নামটা এই জায়গায় লিখে দেবেন, বা আপনি চাইলে এখানেও লিখতে পারেন, সমস্যা নেই। মোবাইল নাম্বার এই জায়গায় কিন্তু আপনার চলতি যে মোবাইল নাম্বারটা সেটা দিয়ে দেবেন। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যুক্ত বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক যুক্ত যে মোবাইল নাম্বারটা, সেটা দিলেই কিন্তু ভালো। এবারে এই জায়গায় দেখতে পাচ্ছেন তারিখ লেখা রয়েছে, তো যেদিন ফর্মটা জমা করবেন সেই দিনের তারিখটা দিয়ে দেবেন। এবারে কী কী ডকুমেন্ট লাগবে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করা হলো। তো বলা হয়েছে দেখুন, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, জাতিগত শংসাপত্র মানে কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তবে এই মুহূর্তে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স। এই তিনটে জেরক্স হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, মানে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। আচ্ছা, এর সঙ্গে আরও একটা কিন্তু পৃষ্ঠা রয়েছে, আরও দুটো রয়েছে, তো এক এক করে আপনাদেরকে দেখাবো। পরের যে পেজ রয়েছে সেখানে কি লেখা রয়েছে দেখুন, এখানে লেখা রয়েছে যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। দেখুন বলা হয়েছে আবেদনকারীর নাম, এই জায়গায় যিনি জব কার্ডের জন্য আবেদন করছেন সেই জব কার্ডে আবেদনকারীর নামটা লিখে দেবেন, ঠিক আছে। এখানে পিতা বা স্বামীর নাম, এই জায়গায় গার্জেনের নামটা লিখে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে পরিবারের প্রধান সদস্যের নাম। তো পরিবারের যিনি HOF রয়েছেন মানে হেড রয়েছেন,
তার নামটা এখানে লিখতে হবে। এবারে দেখুন এখানে একটা জিনিস বুঝে নেবেন যে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। অনেকের মনে প্রশ্ন রয়েছে, দাদা মহিলারা কি জব কার্ডের জন্য আবেদন করতে পারবে? হ্যাঁ, করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে দেখুন বলা হয়েছে পরিবারের প্রধান সদস্যের নাম, তো পরিবারের যিনি গার্জেন তার নামটা কিন্তু দিতে হবে। বর্তমান ঠিকানা, তো এখানে আপনি আপনার যে গ্রামের নাম বসাবেন, মৌজার নাম, সংসদ নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এই জায়গায় আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম, পিনকোড, এই সমস্তগুলো কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন, লিখবেন। এবারে দেখুন বলা হয়েছে পরিবারের সদস্যদের তথ্য, তো পরিবারের সদস্যদের তথ্যও কিন্তু আপনাদেরকে দিতে হবে। এইবারে একটু ভালোভাবে দেখবেন, হ্যাঁ, এখানে কি বলা হয়েছে, পরিবারের সদস্যদের নাম। তো এই যে বক্স রয়েছে, এই একটা লাইন মানে একটা সদস্যের পুরো ডিটেলস কিন্তু আপনারা দিতে পারবেন। যেমন এখানে পরিবারের সদস্যের নাম, তো এখানে প্রথম ধরুন একজন সদস্যের নাম দিলেন, এবারে তার জন্ম তারিখটা এই নিচে কিন্তু বসিয়ে দেবেন। এবার যদি তিনি পুরুষ হন তাহলে এখানে এম লিখে দেবেন, যদি মহিলা হন এফ লিখে দেবেন। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই, ফর্মটা বাংলা মানে এই নয় যে আপনাকে বাংলাতেই ফিল আপ করতে হবে, আপনারা কিন্তু ইংরেজিতে ফিল আপ করবেন যাতে করে ডেটা এন্ট্রি করতে সুবিধা হয়। এবারে দেখুন বলা হয়েছে তিনি যদি SC ST OBC জেনারেল যেটা হবেন সেটা এখানে লিখে দেবেন। ভোটার কার্ডের পুরো নম্বরটা এখানে লিখে দেবেন, মানে ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, পরিবারের যে সদস্যকে যুক্ত করছেন। ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, শাখা, IFSC কোড, পুরো অ্যাকাউন্ট নাম্বার। এই জায়গাটা একটু কিন্তু ছোট রয়েছে, তো এই জায়গাটা একটু সাবধানে ফিল আপ করবেন। চেষ্টা করবেন ব্যাংকের নাম, শাখা আর IFSC কোড উপরে ছোট্ট ছোট্ট করে লিখে দেওয়ার, তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এবারে আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের পরিবারের যাকে যাকে প্রাপ্তবয়স্ক যাকে যাকে আপনি যুক্ত করতে চাইছেন তাদের কিন্তু ডিটেলস এইরকম লাইনে লাইনে দিয়ে দেবেন। এবারে ধরুন আপনার পরিবারে দুজন প্রাপ্তবয়স্ক রয়েছেন, একজন আবেদনকারী যিনি আবেদনকারী তিনি আবেদন তো করছেন, আর আরেকজন সদস্যকে যুক্ত করেছেন। ধরুন স্বামী স্ত্রী দুজনেই এই জব কার্ডে নাম নথিভুক্ত করেছেন। সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো, এই মুহূর্তে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এমনিতে তো এই জায়গায় যদি আপনারা দেখেন পাসপোর্ট সাইজের ছবি লাগানোর কথা বলা হচ্ছে এই জায়গাটায়, তবে এই মুহূর্তে যদি আপনারা ধরুন স্বামী স্ত্রী দুজনে আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে দুজনের জয়েন্ট যে ছবি সেই জয়েন্ট ছবি কিন্তু লাগছে। আপনারা একবার কিন্তু আপনাদের যে ব্লক বা যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখানে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন কোন স্যারেরা কীভাবে জমা নিচ্ছে। আর যদি আপনি সিঙ্গেল আবেদন করছেন জব কার্ডের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গায় আপনার ছবি একটা লাগিয়ে দিতে পারেন পাসপোর্ট সাইজের। তো এইটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম। আচ্ছা, এখানে দেখুন সদস্যর ডিটেলস দেওয়ার পরে নিচের দিকে আপনারা কী করবেন, এখানে দেখুন ঘোষণা, উপরের প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী আমার বা আমাদের বিরুদ্ধে গৃহীত যে কোনো ব্যবস্থা নিতে আমি বা আমরা বাধ্য থাকিব। হয়ে গেল আবেদনকারীর স্বাক্ষর, যিনি আবেদন করছেন তার স্বাক্ষর মানে সই এই জায়গায় করে দিতে হবে। এখানে পুরো নামটা লিখে দেবেন, বা চাইলে এদিকেও কিন্তু পুরো নামটা লিখতে পারেন, সমস্যা নেই। এবারে এই যে এটা কিন্তু রিসিভ কপি, এখানে আপনার কিছু করার দরকার নেই। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কী লেখা রয়েছে, শ্রী বা শ্রীমতী যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখে দেবেন। বাকি যিনি কর্মচারী স্যার রয়েছেন তিনি কিন্তু এই জায়গায় সিগনেচার এবং সিল করে দেবেন, সিল সহ কর্মচারীর স্বাক্ষর। বুঝতে পেরেছেন, আপনার কিছু করার দরকার নেই। শুধু এইটুকুই শেষ নয়, এরপরে আরেকটা ছোট্ট কিন্তু আধার অথেন্টিকেশনের যে ফর্ম, আধার কনসেন্ট ফর্ম রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু কি লেখা রয়েছে, আধার সংক্রান্ত সম্মতিপত্র। এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে এই পেজটা, এটাও কিন্তু আপনাদেরকে যুক্ত করতে হবে। আচ্ছা, এবার দেখুন কি বলা হয়েছে, আমি তো আপনার নাম এখানে লিখে দেবেন। এবার দেখুন বলা হয়েছে আমার জব কার্ড নম্বর, যদি আপনার আগে জব কার্ড থেকে থাকে তাহলে জব কার্ডের নাম্বারটা দেবেন। এবার ধরুন আপনি নতুন আবেদন করছেন, সেক্ষেত্রে কিন্তু দেওয়ার দরকার পড়বে না। এবং আধার নম্বর, তো আপনার আধার কার্ডের নাম্বারটা অবশ্যই কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন। এত দ্বারা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে আমার পরিচয় প্রতিষ্ঠা ও প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার আধার নম্বর ব্যবহারের জন্য প্রকল্প বাস্তবায়নকারী দপ্তরকে সম্মতি প্রদান করছি। ঠিক আছে, যেদিন আবেদন করছেন সেই দিনের তারিখ এখানে। এবারে দেখুন এখানে কিন্তু আর কিছু করার দরকার নেই, এই জায়গায় আপনি আপনার সই করে দেবেন। যদি সই না জানেন তাহলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন, ঠিক আছে। আর পুরো নামটা এই জায়গায়, আপনি ধরুন নিজে লিখতে জানেন না, অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিতে পারেন। এখানে সই বা আপনি যদি টিপ সই দিতে চান সেটা কিন্তু দিতে পারেন। তো ফর্ম ফিল আপটা আপনারা দেখে নিলেন, এখানে কিন্তু আর অন্য কিছু নেই। এবারে আপনাকে যেটা করতে হবে, আপনি যে সমস্ত সদস্যদের নাম এখানে নথিভুক্ত করছেন আবেদনকারীকে নিয়ে, তাদের কিন্তু ডকুমেন্টগুলো আপনাকে পিন আপ করে লাগাতে হবে। এই যে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, তো এগুলো আপনারা এই যে ফর্ম রয়েছে ফর্মের পিছনে পিন আপ করে দেবেন, ঠিক আছে। ছবিটা এখানে লাগিয়ে দেবেন, বাকি যে জেরক্সগুলো সেগুলো কিন্তু এখানে পিন আপ করে লাগিয়ে দেবেন। আর যে জেরক্সগুলো দেবেন তাতে সেলফ অ্যাটেস্টেড মানে সই করে দেবেন, সেটাই কিন্তু ভালো হবে।
এবারে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু পিন আপ করে রেখে দিয়েছি, অনেকেই আবেদন করতে দিয়েছেন, সেগুলো আমরা যেমন এখানে ফর্ম ফিল আপ করে রেখেছি, তো আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন। আর এই যে ফর্মটা এটা আপনারা কিন্তু জনকল্যাণ শিবির থেকেই পেয়ে যাবেন, আবার জনকল্যাণ শিবিরেই আপনারা ফিল আপ করে জমা করে দেবেন। যেহেতু সময় হাতে কম রয়েছে তাই দেরি না করে তাড়াতাড়ি চলে যান। আর 2 রকম ছবি আপনারা বানিয়ে নিয়ে যাবেন, যাতে করে যেটা লাগবে সেটা আপনি সহজে যেন লাগাতে পারেন, আপনাকে ফেরত যেন না আসতে হয়। সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।